কাজে তারেক রহমান সাহেবের নেতৃত্ব মানুষ স্বীকার করেছে এবং বিশ্বাস করেছে বলেই তো 2/3 মেজরিটি নিয়ে ইনশাল্লাহ আমরা সরকারে এসেছি, মানুষ ভোট দিয়েছে। আমরা এটা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সবাই ঐক্যের কথা বলি, কিন্তু মাঠে গিয়ে কেউ কেউ অত বাইরের কথা বলে, অনেক কথা বলে মাঠে। আমরা চাই না মাঠে কথা বলার চেয়েও আমরা পার্লামেন্টে কথা বলি। আমাদের পার্লামেন্টে আলোচনা হোক, সমালোচনা হোক, আমাদের সরকারের যে কোনো সমালোচনা করার জন্য আমরা নেওয়ার জন্য প্রস্তুত। সমালোচনা গঠনমূলক হোক, আর বাক স্বাধীনতার নামে উৎসরটনা বাইরে না করে সেটা যদি আমরা সংসদে আলোচনা করি গঠনমূলক, সেটা ভালো হয়। যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন তা হলো জুলাই সনদ নিয়ে। আমরা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করতে, আপনারা আজকেও দেখেছেন বলে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য মূলত সব শেষে যে কাজটা করতে হবে তাহলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন যদি করতে হয়, এটা হয়তো ধরেন বলতে পারেন যে প্রথম সেশনে হলো না কেন, সেকেন্ড সেশন হলো না কেন। আমরা কিন্তু আজকেও চেষ্টা করেছি জুলাই সনদের মানে সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি করার জন্য। আমরা সকল দলের প্রতিনিধি রাখতে চাই, ইভেন কি স্বতন্ত্র সদস্যদের মধ্যে প্রতিনিধি রাখতে চাই। এবং আমরা 8 জন মাননীয় সদস্যদের নাম দিয়েছি আমাদের সংবিধান সংশোধন করার জন্য বিএনপির তরফ থেকে। আমরা আবার একইভাবে অপোজিশন থেকে 26% পেলে অনেক কম হয়, তারপর বলেছি আপনারা 5 জন লোকের নাম দেন ওখান থেকে। তো ওখানে যদি 5 জন হয় তা আমরা সব মিলিয়ে এই কমিটি আর সকল দলের থেকে যদি থাকে তা আমরা করতে চাই। কিন্তু আজকে আপনারা দেখেন জুলাই সনদ নিয়ে আমরা কথা বলেছি, সেই জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংশোধন করার ব্যাপারে ওনারা বললেন যে আমরা একটু ভেবে দেখতে হবে, একটু সময় নিতে হবে।